লাল পাহাড়ির দেশে যা, ও তুই রাঙা মাটির দেশে যা। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আমাদের দেশ বাংলাদেশ। এদেশের প্রতিটি অঞ্চলে রয়েছে ভিন্ন সৌন্দর্য, কোথাও সমতল, আবার কোথাও পাহাড়ি উঁচু নিচু জমি। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙামাটিতে। আমাদের দেশের জেলাগুলোর মধ্যে আয়তনে বৃহৎ জেলা রাঙামাটি। মানাইছে নাই রে, 10টি ভাষাভাষীর 11টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক কৃষ্টি এবং প্রকৃতির অপার সৌন্দর্য রাঙামাটিকে করে তুলেছে বাংলাদেশের অন্যতম পর্যটনের স্থান। লাল পাহাড়ির দেশে যাবি, কাপ্তাই হ্রদের অথই জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। 11,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হ্রদ দক্ষিণ এশিয়ার আয়তনে সর্ববৃহৎ হ্রদ। লাল পাহাড়ির দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মেয়ে মরদের আদর পাবি রে। এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি সড়ক, ঝর্ণা আর জলের সাথে সবুজের মিতালি। একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথই জলরাশিতে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ রাখবে প্রতি মুহূর্ত। আসলে এখানে পাহাড়ি এলাকা, সবসময় তো পরিবেশটা সুন্দর থাকে, আর বিশেষ করে নিরাপত্তা যেটা, এটা অনেক সুন্দর একটা নিরাপত্তা। আর বর্তমান টুরিস্ট অনেক বেড়ে গেছে বর্তমানে নিরাপত্তা জনিত কারণে। আর এখানে লেকের যে সৌন্দর্যটা ওটা অনেক বৃদ্ধি পেয়েছে বর্তমানে। পরিবেশটা অনেক সুন্দর, মনোরম, চমৎকার। আর এখানে নিরাপত্তা বেষ্টনীর আওতায় থাকাতে এখানে টুরিস্টের সংখ্যা দিন যাচ্ছে, টুরিস্টের সংখ্যা বাড়তেছে। এখানে টুরিস্টের সংখ্যা চোখে পড়ার মতো, ক্রমবর্ধমান আর কি। এই জায়গাটায় সরকারের যদি আরও বিশেষভাবে মনোনিবেশ করে, তাহলে আমার মনে হয় পর্যটক বা টুরিস্ট যারা আছে তারা এখানে আসবে, এখানকার যে অর্থনৈতিক বা আর্থসামাজিক অবস্থা সেটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। লেকটি কৃত্রিম হলেও প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে সাজিয়েছে। সারা বছরই কাপ্তাই লেকে ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষা মৌসুমে এর ঝর্ণাগুলোতে পরিপূর্ণ রূপের দেখা মেলে। রাঙামাটির লেকে এরকম নিয়ে যেমন চলাফেরা করা যায়, তেমন এখানকার সৌন্দর্য এবং লেকের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য, মেঘ পাহাড়ের খেলা দেখার জন্য সারা দেশ থেকে ছুটে আসেন পর্যটকরা। স্থানীয় লোকজন বলছেন এখানকার নিরাপত্তা এবং সৌন্দর্যের কারণে খুব বেশি পর্যটক বেড়েছে। বিদেশি পর্যটকের পাশাপাশি দেশীয় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। 1956 সালে তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার অর্থায়নে পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ নির্মাণ করে। ফলে রাঙামাটি জেলার 54,000 একর কৃষি জমি প্লাবিত হয়ে এই কাপ্তাই লেকের সৃষ্টি হয়। এই লেকের গভীরতা সর্বনিম্ন 30 ফুট আর সর্বোচ্চ 100 ফুটের উপরে। আপনারা জানেন কি না জানি না, পাহাড়ি লেকের এই শহরের প্রধান শিক্ষাকেন্দ্র হচ্ছে রাঙামাটি বিশ্ববিদ্যালয়। বেড়াতে গিয়ে একটু জ্ঞান অর্জন করতে ঘুরে আসা যাক উচ্চশিক্ষার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে রাঙামাটি বিশ্ববিদ্যালয়ে। লেকের পাড়ে প্রাকৃতিক পরিবেশে অনন্য এক বিশ্ববিদ্যালয় এটি। মেয়ের দৃষ্টিকোণ থেকে ভাবতে চাইলে যদি বলি, এটা আমাদের বাড়ির পাশে পাহাড়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এটা তো আমার জন্য এটা ভালোই হয়েছে, কারণ এটা আমি বাড়ির পাশে একটা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এটা মেয়ের জন্য সুবিধাই হয়েছে, পাহাড়ের মেয়েদের জন্য। বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে এই বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে এসেছে। স্থায়ী ক্যাম্পাসে আসার পর এখনও বর্তমানে পড়ালেখার পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু, তবুও আরও বেশি উন্নতি আমরা আশা করি। কারণ যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, যেহেতু অনেক কিছুই আমরা এখনও অনেক কিছু সাফারিংসের মধ্যে আমরা আছি, অনেক ধরনের প্রবলেম প্রতিকূলতায় আমরা যাচ্ছি প্রতিকূলতার মধ্যে দিয়ে, তবু এবং এই আপনারা জানেন এই এলাকাটা একটু শহর থেকে দূরে। এই সব কিছু পেরিয়ে আমরা যে আমাদের কার্যক্রম আমরা চাই আরও বেশি উন্নত হোক এবং অতি দ্রুত আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল সুযোগ সুবিধা এসে আমাদের শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে দেশ বিদেশের সুনাম অর্জন
আবেদন করতে পারে এই পার্বত্য চট্টগ্রাম থেকে। এই পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থী গোষ্ঠী যাতে সারা পৃথিবীতে নাম উজ্জ্বল করতে পারে, এই জন্য আমরা আবেদন করি। আর প্রকৃতির নির্মল পরিবেশে গড়ে ওঠা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের জন্য বিরাট সুযোগ সৃষ্টি করে দিয়েছে। রাঙামাটি বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক স্বপ্ন দেখেন এখানকার স্থানীয় শিক্ষকগণ। ভাদর মাসে রাঙামাটি এসে যদি কোনো পর্যটক অসুস্থ হয়ে পড়ে তাহলে কি করবে, এই প্রশ্নটা মনে আসতেই পারে, বা হঠাৎ কেউ অসুস্থ হতে পারে। সেজন্য রাঙামাটিতে রয়েছে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে সার্বক্ষণিক আপনি চিকিৎসা নিতে পারবেন। 100 শয্যার এই হাসপাতালটিতে কমপক্ষে প্রতিদিন 200 রোগী ভর্তি থাকছে। সেই সাথে বহির্বিভাগে প্রায় 1000 খানেক রোগী তাদের সেবা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ মনে করছেন তাদের এই পরিধি আরও বাড়ানো প্রয়োজন। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে শত শত পর্যটন কেন্দ্র। সব বয়সের মানুষই এসব জায়গায় যেতে পারেন। কাপ্তাই হ্রদের উপর নির্মিত 335 ফুট লম্বা ঝুলন্ত ব্রিজটি পর্যটকদের আকর্ষণ করে। এটিকে রাঙামাটির সিম্বলও বলা হয়। ব্রিজের নিচে দাঁড়িয়ে থাকা নৌকায় বেরিয়ে আসতে পারেন সপরিবারে। ইঞ্জিন চালিত এসব বোটে ঘুরতে ঘন্টায় 200 থেকে 300 টাকা গুনতে হবে। বছরের যে কোনো সময়ই রাঙামাটি বেড়াতে যেতে পারেন। বিভিন্ন জায়গায় আমাদের এখানে নদী পথে খাল পথে বেড়াতে যায়, শুভলং, বানিয়ারচর, আরও অনেক নাম আছে, সেগুলোতে সবাই বেড়াতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। রাঙামাটিতে নয়ই। আর বান্দরবানে কিছু সমস্যা আছে কিনা মাঝে মাঝে শুনি, কিছু সমস্যা আছে, কিন্তু ওইটাও তো বাংলাদেশ সরকার আবার তাদের লিয়াজুর মাধ্যমে যেভাবে ওইটা পরিস্থিতি ট্যাকেল দিতে চাচ্ছে। ওই খাগড়াছড়ি আর এই রাঙামাটিতে আমি বহু মানে পর্যায়ক্রমে ঘুরে বেরিয়েছি এবং পর্যটকরা আসছে, কারো কোনো কমপ্লেন নাই। আপনি কল্পনা করতে পারবেন এখানে রাত 12টা পর্যন্ত এখন চায়ের দোকান খোলা থাকে, মুদির দোকান খোলা থাকে, ওষুধের দোকান খোলা থাকে। কিন্তু আমি যখন চিটাগং ইউনিভার্সিটিতে পড়তাম 1981 সালে এখানে এসেছি, এরকম ছিল না। রাঙামাটিতে থাকার জন্য সরকারি হোটেল মোটেলের পাশাপাশি রয়েছে অনেক বেসরকারি হোটেল। সেই সাথে গড়ে উঠেছে অনেক রিসোর্ট। থাকার জন্য এগুলো চমৎকার জায়গা। হোটেল ও রিসোর্টের পক্ষ থেকেও বিভিন্ন স্পট দেখানোর আয়োজন করা হয়। পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। যে শহরে এত কিছু রয়েছে সেখানে কিভাবে যাবেন? ঢাকা বা অন্য যে কোনো শহর থেকে বাসে আসতে হবে। ঢাকা থেকে নন এসি বাসে 1000 টাকার মধ্যে, আর এসি বাসে প্রায় 2000 টাকা লেগে যাবে। রাঙামাটি শহরে কিন্তু রিক্সা চলে না। এখানে আপনাকে ব্যক্তিগত গাড়ি কিংবা সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করতে হবে। ভ্রমণের জন্য রাঙামাটি হোক আপনার প্রথম পছন্দ। সুযোগ আর সময় নিয়ে অবশ্যই ঘুরে আসবেন রাঙামাটি, উপভোগ করে আসবেন প্রকৃতির অপার সৌন্দর্য। পরবর্তী পর্বে থাকবে আরও আকর্ষণীয় কোনো পর্যটন এলাকা নিয়ে আমাদের আয়োজন। শুভকামনা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ। মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয় না এখন ভিজবো দুজন চল।